আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি ডাঁটা শাক আর কাঁঠালের বিচি। কীভাবে ডাঁটা শাক আর কাঁঠালের বিচি রান্না করতে হয় আমার সঙ্গে থাকেন। আমি এখন ডাঁটা শাকগুলো ভালো করে ধুয়ে নিব যাতে কোনো বালি তুলি না থাকে। তো আমার সঙ্গে থাকেন, আমি শাকগুলো ধুয়ে নিই। শাকগুলো ধোয়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার দেখাচ্ছে। ধুয়ে ঠুয়ে শাক একটু বেশি পানি দিয়ে ধুতে হয়। শাক হলো বালি চুলির ভিতরে হয়, সব পাতায় পাতায় বালি লেগে থাকে, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। আমার শাক ধোয়া শেষ। আমি শাকের যে ডিমটা দিব সেটাও ভেজে রেখেছি। এবার একটা কারেন্টের চুলাতে আমি একটা প্যান বসিয়ে পানি দিয়ে দেবো। পানি কিন্তু অল্প দিতে হয়, বেশি পানি দিতে হয় না। শাকে বেশি পানি দিলে মজা লাগে না। তো দেখেন আমি এবার পানি দিয়ে দিয়েছি। পানিতে আমি এবার লবণ দিব, পরিমাণ মতন লবণ দিলাম। একটু কম থাকলে সমস্যা হয় না, বেশি থাকলে খাওয়া যায় না কিন্তু লবণ। এবার আমি হলুদ দিয়ে দিলাম। তো আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত পানিতে সব মশলাগুলো মিশিয়ে দিলাম। মিশানোর পরে আমি আজকে কাঁচা ঝাল, কিন্তু পাকা পাকা যে ঝালগুলো ওইগুলো আমি নিয়েছি, তো ঝাল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি রসুন কুচি দিব। শাকে একটু রসুন বেশি করে দিতে হয়, তাহলে ভালো লাগে। এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম সব পানির সঙ্গে। এবার এটা উতলে আসলে আমি তেল দিয়ে দিব। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি উতলায় যায় পানি। এবার আমি উতলায় গেছে, একটু তেল দিয়ে দিব। শাকে কিন্তু একটু তেলও বেশি দিতে হয়, তো আমি তেল দিয়ে দিলাম। এবার আমি শাকগুলো দিয়ে দিব। এবার আমি শাক আর কাঁঠালের বিচি একসঙ্গেই দিয়ে দিলাম। আমি এবার শাকগুলো সুন্দর করে পানি, শাক আর কাঁঠালের বিচি একসঙ্গে করে দিয়ে মিশিয়ে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।